অটো রিক্সা বন্ধ করে দিলে অটোওয়ালাদের জন্য আলাদা কাজ কাম, আলাদা একটা প্রতিষ্ঠান খুলে দেব। হ্যাঁ, সরকার প্রতিষ্ঠান একটা খুলে দেব, এই লোকগুলা ওই প্রতিষ্ঠানে কাজ কাজ কইরা খাও, তাহলে অটো রিক্সা চালাইতে হয় না, ঢাকা শহরে আর এত সমস্যা হয় না। অটো রিক্সা মনে করেন যদি ঢাকা সিটিতে উঠাই দেয়, সমস্যাগুলো হইব এই ধরনের। মনে করেন অনেক বেকারত্ব জীবন মনে করেন বাইরে যাবো। অটো রিক্সা থাকার কারণে অনেক বেকার পোলা পাইন মনে করেন এগুলা চালায়া তার সংসার জীবনে মনে করেন ভালো আছে। আর যদি এগুলা এখন উঠাই দেয় ঢাকা সিটির থেকে, অনেক দেখা যায় মনে করেন মানুষের টাকার অভাবে মানুষের অবৈধ কাজ করতে বাধ্য হইব। যে কারণে মনে করেন এখন ঢাকা সিটির ভিতরে অটো চলতেছে দেখা কোন রকম হলো খাইয়া বাচ্চা আছে। জনগণ তো মনে করেন পাবলিক শ্রমিকেরা বেশি, এখন মনে করেন আজকে থেকে তো করে লক্ষ লক্ষ অটো। এখন মানুষ, আমাদের তো আর কর্ম কোনো রাস্তা নেই, আমরা তো কি কর্ম করব? যে এখন আমরা এই গাড়িটা চলে গেই, এই গাড়িটা হট করে এখন বন্ধ করে দেয়, আমাদের চলার কষ্ট হয়ে যাবে। এখন দেশ গ্রামে, যেমন দেশ গ্রামেও মনে করেন অটো দিয়ে ভরা। এখন ঢাকায় আসছি 2 টাকা কামাই করার জন্য, এখানে বউ বাচ্চা নিয়ে সবাই মিলে থাকি, কেউ গার্মেন্টস করে, কেউ মনে করেন কোম্পানি ঢুকিয়ে দিছি। এখন আমি চলাই রিস্কে, এখন কিস্তি আছে 6 জন লোক খাওয়াইয়া, এই গাড়িটার উপরে আমি 6 জন লোক চলি। এখন কিস্তি আছে সপ্তাহে, এখন বাদ 2টা বাজে লেখাপড়া খরচ। এখন মনে করেন হুট করে বন্ধ করে দেয়, আমার চলা কষ্ট হবে, কেন আমার তো টাকা পয়সা নেই ভাইয়া, আমি যে ব্যবসা করি খাবো। আর নিজেরও গাড়ি না, মানুষের জমার গাড়ি চলাই, 550 টাকা জমা, 500 জমা, 600 জমা, বিভিন্ন। এখন মনে করেন হুট করে বন্ধ করে 2-1000 লক্ষ লক্ষ হট করে যদি বন্ধ করে দেয় কষ্ট হবে। কিন্তু সরকার যদি একটা কর্মর ব্যবস্থা করে দেয়, তাহলে মনে করেন জনগণ এটা নিয়ম করে দিলে মেন রোডে উঠবো না, নিয়ম করে দিতে হবে। এই গাড়িগুলো লাইসেন্স নেই, অবৈধ, বৈধ না। এই জন্য মনে করেন কেউ নিয়ম ছাড়া চলায়, কেউ নিয়ম মানি চলায়। হ্যাঁ, কেউ যেমন হ্যান্ডেল ধরে নেই হেউ চালায়। মন্ত্রী ট্রাফিক সিঙ্গেল মানে না, মনে করেন এমপি মন্ত্রীর গাড়ি মানে না, যায় যেমনে পাই এমনি গাড়ি চলে, আবার ঠিক করে যায়। এই একজনকার কারণে সজন লোক খারাপ, ভালো ড্রাইভারও খারাপ হয়ে যায় তখন। এই কারণে মনে করেন অটোগুলা এই অতিরিক্ত হয়েছে, এত গাড়ি হয়েছে, সে মনে করেন যে একদম অতিরিক্ত এত গাড়ি। মানে সরকার চাইতেছে, আমরা পুলিশও আমাদের গাড়ি ভাই অতিরিক্ত হয়েছে। আমার গাড়িটা ডাম্পিং দিয়েছিল শাহবাগে, ডাম্পিং দিয়েছিল, কয় ভাই গাড়িটা বিক্রি করে দিয়ে আপনারা দেশে চলে যান অন্য জায়গায়। তা আমরা কি করি খাবো? আমাদের তো কর্ম লাগবো। এখন দেশ গ্রামে মনে করেন কাজ কাম করতে পারি না, অসুস্থ আমি, এখন রিক্সা চলে খাইতেছি। এখন এইটা তো হুট করে বন্ধ করে দেন, আমরা কি করি খাবো? আমার তো টাকা নেই যে পানের দোকান দিয়ে খাবো, চায়ের দোকান দিয়ে খাবো। আমার তো ব্যবসা করার কোনো টাকা নেই, টাকা থাকলে আমি ব্যবসা করে খাইতাম।